আজকে আমরা ক্লাস 5-এর 160 পেজের অঙ্কগুলা এবং 161 পেজের অঙ্কগুলা করব। ঠিক আছে, কি বলছে 10, 100 ও 1000 মধ্যে সমান ভাগে ভাগ করি। দেখো এখানে কি আছে 10 ভাগের 1 ভাগ, তার মানে 10 ভাগের 1 ভাগ মানে কি 1-এর 10। 1-এর 10কে আমরা কিভাবে লিখতে পারি 0.1। কিভাবে আমরা যদি 1-এর কত আছে 10 আছে, এটাকে যদি আমরা 1কে ভাগ করি তো ভাগ যায় না, কি নিতে হয় পয়েন্ট, এখানে 0 পেয়ে যায়। তো 10 1-কে 10, ঠিক আছে, তার মানে কত হলো 0.1। দেখো এখানে তার মানে দেওয়া আছে, অন্যভাবে করে পাই। তো দেখো 4কে যদি 10 দিয়ে ভাগ করি কি হয় 0.4। দেখো এবার 4কে যদি 100 দিয়ে ভাগ করি তো কি হয় 0.0004। কেন? কারণ আমরা যদি 4কে 100 দিয়ে ভাগ করি তার মানে কি পয়েন্ট নিলে কি পাই, একটা 0 পাই। আবার আর একটা এখানে 0 নিব, এখানে 0 পাই যাব। 104-এ কত হয় 400 হয়, তার মানে অ্যান্সার মিলে গেল এইভাবে। তার মানে দেখো এখানে 1000 আছে মানে কি পয়েন্ট নিব, পয়েন্টের জন্য কি পাই একটা 1, আর কটা সংখ্যা আছে 1 2 3, তিনটা 0, তার মানে 0.4। দেখো তার মানে এখানে কি হবে 7কে 10 দিয়ে ভাগ করলে কি হবে 0.7, 7কে 100 দিয়ে ভাগ করলে কি হবে 0.07, 7কে 1000 দিয়ে ভাগ করলে কি হবে 0.007। এবার 8কে 10 দিয়ে ভাগ করলে কি হবে 0.8। এবার 8কে 100 দিয়ে ভাগ করলে কি হবে 0.08। 8কে 1000 দিয়ে ভাগ করলে কি হবে 0.008 হয়ে গেল। এবার 9কে 10 দিয়ে ভাগ করলে কি হবে 0.9। 9কে 100 দিয়ে ভাগ করলে কি হবে 0.09। 9কে 1000 দিয়ে ভাগ করলে কি হবে 0.009, ঠিক আছে। এবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি তো কী হবে 0.5, তারপরে কী হবে 0.05। এবার 5কে 1000 দিয়ে ভাগ করলে কী হবে 0.005। এবার 161 পেজের একটা অঙ্ককে দেখো 11কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তার মানে 10 1-কে 10 হয়ে গেল। এবার দেখো আমরা 1কে ভাগ করতে গেলে কি নিতে হয় পয়েন্ট নিতে হয় না, তারপরে 0 পাবো। 10 1-কে 10, তার মানে কি 11কে যদি 10 দিয়ে ভাগ করছি 1.1 হচ্ছে, ঠিক আছে। তার মানে 12কে 10 দিয়ে ভাগ করলে কি হবে 1.2। এবার 12কে 100 দিয়ে ভাগ করলে কি হবে 0.12, ঠিক আছে। এবার যদি 12কে 1000 দিয়ে ভাগ করি তো কি হবে 0.012, ঠিক আছে। দেখো তোমাদেরকে আমি এটা দেখাই দিচ্ছি। 12কে আমরা যদি 12কে কত দিয়ে ভাগ করছি 100 দিয়ে, 100 দিয়ে 12কে ভাগ যাই না, পয়েন্ট নিব তো কি পাবো 0। 100 1-কে কত হবে 100, কত নামলো 2 0। এবার দেখো পয়েন্টের কি জন্য কি পাই 0 পাই, 100 2-এ কত হলো 200, ঠিক আছে। এবার যদি আমরা 12কে যদি কত দিয়ে 1000 দিয়ে ভাগ করি 1000, তার মানে পয়েন্ট নিলাম কি পেলাম 0 পেলাম, এখানে একটা 0 নিব তাই আর একটা 0 পাবো, ঠিক কি না। এবার 1000 1-কে কত হয় 1000, কত নামলো 200। এবার পয়েন্টের জন্য 0, 1000 2-এ 2000 মিলে গেল, ঠিক আছে। এবার দেখো 56কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 5.6। এবার 56কে যদি আবার 100 দিয়ে ভাগ করি তো 0.56। এবার 56কে যদি 1000 দিয়ে ভাগ করি তো কি হবে 0.056। এভাবে দেখো 171কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 17.1, ঠিক আছে। কিভাবে আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি। দেখো 10 দিয়ে ভাগ করো, 10 1-কে 10, কত নামলো 7 1, তার মানে 10 7-এ কত হলো 70, 1 নামলো তো পয়েন্ট নিব 0 পেয়ে যাব। 10 1-কে 10 হয়ে গেল। এবার 100 দিয়ে ভাগ করলে কি হবে 1.71, ঠিক আছে। দুটা সংখ্যা আছে, দুটা 0 আছে, সেই জন্য পয়েন্টটা কি দুটা সংখ্যার পরে। এখানে 3টা সংখ্যা আছে মানে 1 2 3টা সংখ্যার পরে পয়েন্ট 171, ঠিক আছে। দেখো 10 দিয়ে তাহলে ভাগ করলে কটা 0 আছে, একটা 0 আছে, তার মানে একটা সংখ্যার পরে পয়েন্টটা বসবে, তার মানে 29.3, ঠিক আছে। দুটা 0 আছে বলে দুটা সংখ্যা মানে 2.93, ঠিক আছে। 3টা সংখ্যা আছে মানে 3টা সংখ্যার পরে পয়েন্ট দিলাম 0.293, এইভাবে, ঠিক আছে। এবার দেখো 100 পয়সায় ক টাকা হয় 1 টাকায়, তার মানে 36 পয়সা যদি টাকাটাই লিখি তাহলে কি লিখবো 0.3
36 টাকা। ঠিক আছে, এবার 80 পয়সাকে যদি আমরা টাকাতে লিখি তাহলে কি লিখবো, 0.80 টাকা বা 0.8 টাকা। এবার তা এইভাবে আমরা নিজেই চেষ্টা করছি। তো 5কে 100 দিয়ে ভাগ করলে কি হবে, 0.05 হয়ে গেল। এবার 1000 দিয়ে যদি 21কে ভাগ করি, কটা সংখ্যা আছে, 3টা, তার মানে 0, 2, 1, দেখো 3টা হয়ে গেল। এবার 100 দিয়ে যদি 67কে ভাগ করি, 0.67। এবার 10 দিয়ে যদি 72কে ভাগ করি, কত, 7.2। এবার দেখো 81কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.81, এই যে দুটা সংখ্যার পরে পয়েন্ট। ঠিক আছে, 3টা সংখ্যা আছে, মানে 3টা সংখ্যা এক্সট্রা কি একটা শূন্য এনে নেব, 8, 8, 3টা সংখ্যা হলো না, 1, 2, 3, 1, 2, 3, 3টা সংখ্যার পরে পয়েন্ট। এবার 10 দিয়ে 95কে ভাগ করলে কত হবে, 9.5। এবার 10 দিয়ে 101কে ভাগ করলে কত হবে, দেখো একটা শূন্য আছে, মানে একটার পরে পয়েন্ট বসবে, 1 হয়ে গেল। এবার 100 দিয়ে 223কে ভাগ করলে কত হবে, দেখো দুটা শূন্য আছে, দুটা সংখ্যার পরে পয়েন্ট বসাই দাও, হয়ে গেল। এবার দেখো 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যার পরে পয়েন্ট, 1, 3, 4 হয়ে গেল। এবার 10 দিয়ে ভাগ করো, তার মানে কটা শূন্য আছে, একটা, তার মানে একটার পরে পয়েন্ট, 41.0 হয়ে গেল। ঠিক আছে, এবার 1000 দিয়ে 900কে ভাগ করলে, 3টা আছে, এখানেও 3টা আছে, 0.900। এইভাবে তোমাদের স্কুলে এক্সামে আসতে পারে। দেখো 44 পয়সা সমান সমান কত টাকা, তার মানে 0.44 টাকা। আর দেখো 75 পয়সা সমান সমান কত টাকা, 0.75 টাকা। এইভাবে তোমাদের শর্টে দেয়। 50 পয়সা সমান কত টাকা, 0.50 টাকা। 90 সমান সমান কত টাকা, 0.90 টাকা। এইভাবে লিখলেই হয়ে যাবে।